স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সভা মন্ত্রণালয়ের দায়িত্বে থেকে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি প্রকৃত উন্নয়ন তখনই টেকসই হয় যখন তা তৃণমূল থেকে শুরু হয়। আমাদের দেশের যে স্থানীয় সরকারের স্তর তা গ্রামীণ জনগণের সবচেয়ে কাছাকাছি, অথচ বাস্তবতা হলো 2009 সালের স্থানীয় সরকার আইন অনুযায়ী স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহে যে পরিমাণ আর্থিক সম্পদ হস্তান্তরের কথা বলা হয়েছিল তা এখনো বাস্তবায়িত হয়নি। আমি স্পষ্ট করে বলতে চাই, এই ঘাটতি পূরণ করাই আমাদের মন্ত্রণালয়ের অগ্রাধিকার। সেই লক্ষ্যেই ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোকে রুরাল ডিজিটাল সেন্টারে রূপান্তর করা হবে, যেখানে নাগরিক সেবা থেকে শুরু করে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা ও আর্থিক অন্তর্ভুক্তি সব সেবাই এক ছাদের নিচে পাওয়া যাবে। আমরা দেশের সবচেয়ে পিছিয়ে পড়া জেলাসমূহকে পর্যাপ্ত বরাদ্দ প্রদানের সিদ্ধান্ত নিয়েছি, যাতে আঞ্চলিক বৈষম্য না বাড়ে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গ্রামীণ অবকাঠামো ও সমবায় খাতে দুর্নীতি রোধে স্বাধীন, জবাবদিহিমূলক তদারকি ব্যবস্থা প্রবর্তন করা হবে। আমরা এমন এক স্থানীয় সরকার ব্যবস্থা করতে চাই যেখানে ক্ষমতা থাকবে জনপ্রতিনিধিদের হাতে, জবাবদিহিতা থাকবে জনগণের কাছে। সুধীবৃন্দ, আমাদের গ্রামীণ অর্থনীতি আজ এক গভীর রূপান্তরের মধ্যে দিয়ে যাচ্ছে। কৃষি নির্ভরতা কমছে, অকৃষি আয়ের অংশ বহু পরিবারে 60% ছাড়িয়ে গেছে। নারীরা ক্রমেই কৃষি ব্যবস্থাপনায় নেতৃত্ব দিচ্ছেন। এই লক্ষ্যে আমরা এক গ্রাম এক পণ্য, ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট কর্মসূচি চালু করেছি, যেখানে প্রতিটি গ্রাম তার নিজস্ব সম্পদ, দক্ষতা, ঐতিহ্য অনুযায়ী একটি পণ্য বেছে নিয়ে উৎপাদন থেকে বাজারজাতকরণ পর্যন্ত সম্পূর্ণ মূল্য শৃঙ্খল গড়ে তুলবে। কৃষি যান্ত্রিকীকরণের ক্ষেত্রে আমরা ভর্তুকি নির্ভর যন্ত্র বিতরণ থেকে সরে এসে সেবাভিত্তিক মডেলে যাচ্ছি, যাতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরাও আধুনিক যন্ত্রপাতি ব্যবহারের সুযোগ পান। গ্রামীণ অকৃষি খাত, যা ইতিমধ্যে গ্রামীণ পারিবারিক আয়ের প্রায় 40-45% যোগান দেয়, তাকে সুনির্দিষ্ট কর্মসূচির আওতায় কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সুধীবৃন্দ, সমবায় আন্দোলন এদেশের গ্রামীণ অর্থনীতির একটা প্রাণ শক্তি ছিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে এই সমবায় আন্দোলন আমাদের সেইভাবে গড়ে ওঠেনি। আমরা নতুন করে একে সচল করতে চাই। সমবায় নিবন্ধন ও অর্থায়ন প্রক্রিয়া সহজ করে গ্রামীণ উদ্যোক্তাদের জন্য বাধা দূর করা হবে। তার পাশাপাশি স্বচ্ছতা নিশ্চিত করতে একটি জাতীয় ডিজিটাল সমবায় নিবন্ধন ব্যবস্থা গড়ে তোলা হবে, যা কিনা নির্বাচনী ইশতেহারে আমাদের দেওয়া গ্রামীণ সমবায় পুনরুজ্জীবনের অঙ্গীকারী বাস্তবায়ন।